শিকারি বস্তি থেকে ব্রেকফাস্ট খেয়ে সকালবেলাতেই রওনা দিলাম। পাহাড়ি পথ বেয়ে একটা গাড়ি করে আমি, প্রদীপ, শুভ ও তারক চলেছি। মনোরম চা বাগানের মধ্য দিয়েই এই পথ। আজ 23শে জুন 2025, বর্ষাকাল। স্বভাবতই বৃষ্টি ও মেঘের আনাগোনা। শিকারি বস্তি থেকে প্রায় 18 কিলোমিটার পথ চলার পর আমরা পৌঁছে গেলাম গুফা পাতালে। মিরিক দার্জিলিং রোডের উপর এসএসবি পুলিশ ক্যাম্প মোড়ের উপর অবস্থিত। পাহাড়ের মাথায় বিশাল এক সবুজ ভ্যালি। এই গুফা পাতাল কিন্তু নেপালের মধ্যে অবস্থিত। রং বেরঙের ফুলের গাছ, পাখিদের আনাগোনা, তারই মাঝে আছে একটা ওয়াচ টাওয়ার। গুফা পাতালকে বিদায় জানিয়ে এবার আমরা মিরিকের দিকে অগ্রসর হলাম। গাড়ি থামালাম একটা সুন্দর জায়গাতে। এবার দেখব গোপালধারা টি স্টেট। পায়ে হেঁটে প্রবেশ করলাম গোপালধারা চা বাগানের মধ্যে। নয়নভিরাম চা বাগানের এক দৃশ্য। দার্জিলিং জেলার মধ্যে 5500 ফিট থেকে 7000 ফিট উচ্চতায় 320 হেক্টর জমির উপর অবস্থিত এই গোপালধারা টি স্টেট। 1881 সাল থেকে এই চা বাগান তৈরি হয়ে আজও ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, উডলং ফ্লেভার্ড চা সারা পৃথিবীতে দিয়ে চলেছে। গোপালধারা টি স্টেট থেকে বের হয়ে কয়েকটা চায়ের দোকান ঘুরে উঠে পড়লাম গাড়িতে। চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিকে।
5800 ফিট উচ্চতায় দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত মিরিক হল এক জমজমাট ট্যুরিস্ট স্পট। মিরিকের প্রশস্তি হল এই সুমেন্দু লেককে কেন্দ্র করে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পাইন গাছ পরিবেষ্টিত এই লেকের মূল আকর্ষণ হল বোটিং। ব্রিজ ক্রস করে মিরিক লেকের পাশ দিয়ে পায়ে হাঁটা রাস্তা ধরে চলার আনন্দই আলাদা। রাস্তা চলে গেছে বড় বড় পাইন গাছের মধ্য দিয়ে। লেকের জলে দেখা যায় অগণিত মাছ। কিছুটা যেতেই চোখে পড়ল একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। আবার গাড়িতে করে উঠে চলে এলাম মিরিকের অন্যতম আকর্ষণ বোকার মনাস্ট্রিতে। গেট থেকে ভিতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে কুয়াশাচ্ছন্ন এক পরিবেশ। 1984 সালে কায়েবজি বোকার রিংপোচে এই মনাস্ট্রিটি ট্র্যাডিশনাল টিবেটিয়ান আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করিয়েছিলেন। এবার প্রবেশ করলাম মনাস্ট্রির ভিতরে। পিসফুল মেডিটেশন সেন্টার হিসাবে অনেক বৌদ্ধ ভিক্ষু, ধর্মপিপাসু ভক্ত ও ভ্রমণার্থী এখানে আসেন। মনাস্ট্রির মধ্যমণি ভগবান বুদ্ধ। ভগবান তথাগতকে ভক্তিপূর্ণ প্রণাম সেরে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে।
এবার গাড়ি থামলো মিরিকের টিংলিং ভিউ পয়েন্টে। পটে আঁকা ছবির মতো সুন্দর এই টিংলিং ভিউ পয়েন্ট। সৌন্দর্যে মোহিত হয়েও এখানে সাধু সন্তরা দাঁড়িয়ে যান। চা বাগানের মধ্য দিয়ে আবার গাড়ি চলতে শুরু করলো। এবার আমরা যাব সোজা নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর সেখান থেকে কলকাতা। বিদায় নেবার আগে পরিচয় পর্বটা একটু সেরে নিই। একদম বাদিকে তারক, মাঝখানে শুভ, আর ডান দিকে আমি অর্থাৎ প্রদীপ। আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে। আজ বিদায়।